আনা মাফিরো ইন্তারো আমি যাব না তুমি যাও। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাফি শব্দের অর্থ হচ্ছে নাই, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আনা মাফিরো ইন্তারো আমি যাব না তুমি যাও। ইন্তা গিরগির জিয়াদা তুমি বক বক বেশি করো। ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, গিরগির শব্দের অর্থ হচ্ছে বক বক করা, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। ইন্তা গিরগির জিয়াদা তুমি বক বক বেশি করো। জিয়াদা গিরগির মাফি ফায়দা বেশি বক বক ভালো না। জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, গিরগির শব্দের অর্থ হচ্ছে বক বক করা, মাফি হচ্ছে নাই বা না, ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ। লাভ জিয়াদা গিরগির মাফি ফায়দা বেশি বক বক ভালো না। লেশ ইন্তা জালান তুমি কেন রাগ করছ। লেশ 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 শব্দের অর্থ হচ্ছে কেন। ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, জালান শব্দের অর্থ হচ্ছে রাগ করা। লেশ ইন্তা জালান তুমি কেন রাগ করছ। আনা মাই আবগা ইজলিস আমি বসে থাকতে পারবো না। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাই শব্দের অর্থ হচ্ছে না, আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার, ইজলিস শব্দের অর্থ হচ্ছে বসা, বসে থাকা। আনা মাই আবগা ইজলিস আমি বসে থাকতে পারবো না। আনা ইজলিস শোয়া ইন্তজার আমি আসতেছি তুমি অপেক্ষা করো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজলিস শব্দের অর্থ হচ্ছে আশা, শোয়া শব্দের অর্থ হচ্ছে অল্প একটু, ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। আনা ইজলিস শোয়া ইন্তজার আমি আসতেছি অপেক্ষা তুমি অপেক্ষা করো। আনা ইজি ইন্তারো তুমি যাও আমি আসতেছি। আনা ইজি ইন্তারো তুমি যাও আমি আসতেছি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আনা ইজি ইন্তারো তুমি যাও আমি আসতেছি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তো ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তো আশা করি অনেক কিছু শিখতে পারবেন। যারা সৌদি আরবের নতুন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ দেখবেন। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আপনারা কমেন্ট করবেন, কমেন্টের ভিত্তিতে আমি যদি আমার ভুল হয়ে থাকে ওইটাও আপনারা কমেন্টে জানাবেন যে ভাই আপনার ভুল হয়েছে, ওইটা আমি শুধরে দিব ইনশাল্লাহ। আনা এস কালাম মালুমিনতা আমি কি বলছি বুঝতে পারছো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, এস শব্দের অর্থ হচ্ছে কি, কালাম শব্দের অর্থ হচ্ছে কথা, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আনা এস কালাম মালুমিনতা আমি কি বলছি তুমি বুঝতে পারছো। তো ভিউয়ার্স আপনারা এইভাবে করে অনেক ভিডিও, অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন আনা এস কালাম মালুমিনতা লা আনা মাফি মালুম, লা শব্দের অর্থ হচ্ছে না, আনা মাফি মালুম আমি জানি না। তো এইভাবে করে আপনারা আরও সুন্দর করে বাক্যগুলো একটা পর একটা মুখস্থ করবেন, তাহলে দেখবেন একটার সাথে আরেকটা বাক্য অ্যাডজাস্ট করলে আপনারা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। তো ওইটা হচ্ছে সহজ পদ্ধতি ভিডিওর ক্ষেত্রে। মো মুশকিল এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই। মো মুশকিল সমস্যা নাই। দম ইজি রক্ত আসছে, দম ইজি রক্ত আসছে। ইনতা মো গিরগির তুমি বেশি কথা বলো না। ইনতা মো গিরগির তুমি বেশি কথা বলো না। হাদা জিয়াদা ফুলুস এটার দাম অনেক। হাদা জিয়াদা ফুলুস এটার দাম অনেক। মো নাই, মুশকিল সমস্যা, মো মুশকিল সমস্যা নেই। দম শব্দের অর্থ হচ্ছে রক্ত, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। দম শব্দের অর্থ হচ্ছে রক্ত, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। দম ইজি রক্ত আসছে। ইনতা মো গিরগির তুমি বেশি কথা বলবে না। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, মো না, গিরগির বকবক করা। হাদা শব্দের অর্থ হচ্ছে জিয়াদা, হাদা জিয়াদা ফুলুস এটার দাম অনেক।